प्रपन्नपारिजाताय तत्त्ववेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। আজকে পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের গীতাপ্রেমী সমস্ত সজ্জনবৃন্দ, আজকের মাননীয়া সঞ্চালিকা ও এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী পাঞ্চজন্যের বৃন্দা, উপস্থিত রাষ্ট্রভক্ত সজ্জনবৃন্দ এবং মা ও বোনেরা, আপনাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, সবার হাতে আমরা রাখি বন্ধন পরিয়ে দিই। দেখুন, এই যে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসবটি হিন্দুদের কাছে এক অত্যন্ত মহত্বপূর্ণ উৎসব। শ্রাবণী পূর্ণিমার দিনে এই উৎসব উদযাপন করা হয়। আমরা এরকম মনে করি, লক্ষ্মী মা এই দিনটিতে বলিরাজের হাতে রাখি বেঁধে দিয়ে তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে ভগবান বিষ্ণুকে পাতাল থেকে বৈকুণ্ঠে নিয়ে গেছিলেন। সেই কারণের জন্যই আমরা এই শ্রাবণী পূর্ণিমার দিনটিতে রাখি বন্ধন উৎসব উদযাপন করি। এটি আমাদের একটি পরম্পরার সাংস্কৃতিক উৎসব। মহারাষ্ট্রে এই দিনেতে এই উৎসবটিকে নারিয়াল পূর্ণিমা হিসাবে উদযাপিত করা হয়, কারণ এই দিনেতে আর সমুদ্রের দেবতা বরুণের পূজার জন্য রাখি তৈরি হয়েছিল এবং নারকেল উপহার দিয়ে এই পুজোটা করা হয়। সেজন্য এর একটি নাম হলো নারিয়াল পূর্ণিমা। মধ্য ভারতের ক্ষেত্রে এই পূর্ণিমার দিনটিকে শস্য বোনার একটি শুভ দিন হিসাবে বা শুভ তিথি হিসাবে গণ্য করা হয়। বিশেষ করে যব এবং গম এই দিনেতে রোপণ করা হয়, সেজন্য এর আরেকটি নাম হলো কাজরি পূর্ণিমা। তার মানে এটি হলো আমাদের একটি সাংস্কৃতিক, ধর্মীয়, আধ্যাত্মিক, সামাজিক এবং রাষ্ট্রীয় উৎসব। এটি আমাদের সমাজের প্রতি দায়িত্ব পালন করতে, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং বিশ্বব্যাপী শান্তি সমৃদ্ধি প্রশস্ত করে এক সৌভ্রাতৃত্বের বিকাশ গড়ে তুলতে এই উৎসব উদযাপন আমাদের সাহায্য করে। এই তারা আমরা বুঝতে পারছি যে এর মধ্যে আছে আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য এবং আমাদের আধুনিক সামাজিক দৃষ্টিকোণ। আসলে এই যে রক্ষাবন্ধনের যে উৎসব, এটি হিন্দু সংস্কৃতির রক্ষা এবং হিন্দু সংস্কৃতির মধ্যে যে মূল্যবোধগুলি আছে সেগুলি পালন করার অন্যতম উপায় হলো এই রক্ষাবন্ধন উৎসব উদযাপন। দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি হলো রক্ষা আর একটি হলো বন্ধন। রক্ষা বন্ধন মানে সুরক্ষার বন্ধন। এই সুরক্ষার বন্ধন হিন্দু সংস্কৃতির রক্ষা এবং হিন্দু সংস্কৃতির মধ্যে যে মূল্যবোধগুলি আছে সেগুলি পালন করার অন্যতম উপায় হলো এই রক্ষাবন্ধন উৎসব উদযাপন। দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, একটি হলো রক্ষা আর একটি হলো বন্ধন। রক্ষা বন্ধন মানে সুরক্ষার বন্ধন। এই সুরক্ষার বন্ধনে আছে ভালোবাসা, সমর্পণ,
এর মধ্যে আছে কৃতজ্ঞতা স্বীকার, এর মধ্যে আছে বীরত্বের ব্যঞ্জনা। সেই জন্য আজকে এই বিষয় আমরা রাখবো বিশেষ কয়েকটি বিন্দুতে। সেই বিন্দুগুলি হলো রাখবো সেই বিষয়গুলি হলো আমাদের সাংস্কৃতিক পরম্পরা, আমাদের ধর্মীয় আচার, আমাদের আধ্যাত্মিক তথা বৈদান্তিক দৃষ্টিকোণ এবং সামাজিক যুগানুকূল বা দেশানুকূল প্রয়োগ। আজকে বেলাদি আজকে শ্রীলেখাদি অত্যন্তভাবে সুন্দরভাবে শুরু করে দিয়েছেন বিষয়টাকে, যে দেখুন আমরা কি দেখে এসেছি। আমরা দেখে এসেছি যে ছোটোবেলাতে আর আমাদের ব্রাহ্মণ পুরোহিতরা আমাদের হাতেতে, পরিবারের সকলের হাতে একটি লাল সুতো বেঁধে দিতেন, আর বেঁধে দিয়ে বলতেন, এনেবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবলাহ তেন তাম অনুবদমামি রক্ষেমা চলো মা চলো। অর্থাৎ যেমন করে বলি রাজা হাতে মা লক্ষ্মী রাখি বন্ধন করে তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন, ঠিক সেরকমভাবেই আমরা রাখি বন্ধন করে দিয়ে আমাদের নিরাপত্তাকে আর সুনিশ্চিত করতে চাই। এই জন্য রাখি বন্ধন। ক্রমে ক্রমে আমরা দেখলাম যে এটা বোনেরা ভাইয়ের হাতে রাখি বন্ধন করছেন, করে এক সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। আসলে যে ভাইয়ের হাতে রাখি বন্ধন করে দেওয়া এটি খুব প্রাসঙ্গিক, প্রয়োজন, কিন্তু এটা শুরু হয়েছিল মুঘল আমলেতে। যখন আর মুঘল সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তাদের দাপটে আমাদের নারীকুলের লজ্জা যখন লাঞ্ছিত হচ্ছিল, ঠিক সেই সময়েতে রাজপুত নারীরা তাদের বীর রাজপুত নাগরিকদের হাতে রাখি বন্ধন করে এই আবেদন রেখেছিলেন, লাজ রাখো মোর, আমার লজ্জা যেন লাঞ্ছিত না হয়। সেই পরম্পরাটা আর চলে আসছে, আমরা সেই পরম্পরাটাকে মেনে নিয়েছি। এর যে ধর্মীয় পরম্পরা আছে, তার ফলে কি হচ্ছে না, এই যে বিষয়টা, এই বিষয়ের গভীরে প্রবেশ করার জন্য আমরা যদি প্রতিটি বিন্দু না জানতে পারি, তাহলে আমরা এর যুগানুকূল প্রয়োগটা করতে পারবো না। একটা কথা আছে যে भाषण मनोरंजन के लिए नहीं, किसके लिए? भाषण चिंतन के लिए। चिंतन किसके लिए? चिंतन आत्म परिवर्तन के लिए, समाज परिवर्तन के लिए। शुधु बौद्धिक कसरतेर जन्य भाषण नय, जाते आमरा विषय सम्बन्धे गभीर चिंता करते पारी एबं सेई चिंतार द्वारा जाते आत्म परिवर्तन करते पारी, सेई कारणेर जन्य विषय उपस्थापन। तो আমরা দেখেছি যে যখন সমুদ্র মন্থনের পরেতে বলি রাজা মারা যান, সেই সময়েতে শুক্রাচার্য বিরাট যজ্ঞ করেন, যজ্ঞ করে বলিকে বাঁচিয়ে তোলেন এবং তারপরে তিনি শত অশ্বমেধ যজ্ঞ এবং বিশ্বজিৎ যজ্ঞ করতে শুরু করেন। বিশ্বজিৎ যজ্ঞ করলে তিনি বিশ্বকে জয় করতে পারবেন, এই অবস্থাটা দেখি, তার মানে ইন্দ্রের ইন্দ্রত্ব চলে যাবে, এই দেখে আর ইন্দ্র ভীষণ আতঙ্কিত হলেন। তখন ইন্দ্রের মা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে আর এই বিপদ উদ্ধারের জন্য তিনি আকুতি জানালেন। আসলে যদিও বলি বিষ্ণু ভক্ত ছিলেন এবং তার দাদু প্রহ্লাদ বিষ্ণু ভক্ত ছিলেন, এতৎ সত্ত্বেও তাদের দানবীয় কোয়ালিটির জন্য, মানে অসুর গুণের জন্য দৈবী গুণগুলি নষ্ট হয়ে যেতে পারে সমাজ থেকে, সে কারণের জন্য এই সমস্যাটা দেখা দিয়েছিল। তখন ভগবান বিষ্ণু নিজে বামন অবতার ধারণ করে আর বলি রাজার কাছে এলেন। সেই বিশ্বজিৎ যজ্ঞের সময়তে এসে তিনি জানতেন যে এই বিশ্বজিৎ যজ্ঞের সময়তে দান দিতে হয়। তখন বলিরাজ তাকে বললেন যে আপনাকে কী দান দিতে পারি? তখন বললেন, না, আমাকে বিশেষ কিছু দান দিতে হবে না, দেখতে ছোটোখাটো একটি ব্রাহ্মণ ছাতা মাথায় দিয়ে এসছে, সে আর বিশেষ কী নেবে? বলছে আমাকে শুধু 3 পাদ ভূমি দিতে হবে।
তখন বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তখন ভগবান বিষ্ণু একটা পা বাড়িয়ে দিলেন, তাতে 7 ভুবন পরিব্যাপ্ত হয়ে গেল। আর একটা পা বাড়িয়ে দিলেন, তাতে আরও 7 ভুবন পরিব্যাপ্ত হয়ে গেল। তার মানে 14 ভুবন ভগবান বিষ্ণু দখল করে ফেললেন দুটো পা দিয়ে। তা ত্রিপাদ বলেছেন। তখন বলছে আর একটা পা কোথায় রাখবো? তখন আর বিষ্ণু ভক্ত বলি তার মাথাটা বেঁধে দিলেন। তখন তিনি ওই মাথাতে পাটা রাখলেন। ফলে কি হলো না, এই বলিকে 14 ভুবনের পারে মানে পাতালে পৌঁছে দেওয়া হলো। তো যখন পাতালে পৌঁছে দিলেন, এই ভগবান বিষ্ণু এই বলির বিষ্ণু ভক্তি দেখে আর মোহিত হয়ে গেছেন। তখন বলি বলছেন, ঠিক আছে তুমি যা করেছো খুব সুন্দর, কিন্তু কথাটা হলো যে আমি যেন চিরদিন তোমার দর্শন পাই। আর ভগবান বিষ্ণু যেহেতু বলি আতুর, তার আতুরের প্রার্থনাতে আরতিতে বিমোহিত হয়ে তিনি তাকে তাই বর দিয়ে দিলেন। দিয়ে বললেন, ঠিক আছে তোমার সমস্ত দ্বারেতে আমি গদা হাতে দাড়িপাল হয়ে আর তোমার এই পাতাল আমি রক্ষা করব এবং তোমাকে নিত্য দর্শন দেব। এই অবস্থা তখন হয়েছে যখন দেখা গেল যে মানে ভগবান বিষ্ণু পাতালেতে আটকে গেছেন, তখন মা লক্ষ্মীর খুব কষ্ট হলো। তখন তিনি কি করলেন, অনেক ধনরত্ন অলঙ্কার নিয়ে আর পাতালে এসলেন। এসে বলি রাজার হাতেতে আর এই রাখি বেঁধে দিলেন, রক্ষাবন্ধন বেঁধে দিলেন, দিয়ে তাকে ভাই বলে সম্বোধন করলেন। তখন বলি স্বাভাবিকভাবে বললেন যে কি চাই বলো, তোমার কি প্রার্থনা বলো। বললো আমার প্রতি বিষ্ণুকে এখান থেকে মুক্তি দিতে হবে। বলে তাই হবে। তাহলে মানে চতুর্ভুবনের সুরক্ষার জন্য, মা লক্ষ্মীর নিজ সুরক্ষার জন্য বলি রাজার হাতে এই বন্ধনটা দিয়েছিলেন। সুরক্ষিত হওয়ার জন্য যে বন্ধন, সেটি হলো রাখি বন্ধন। ঠিক এরকম ঘটনা ঘটেছে যখন আরেকবার বৃত্তাসুরের তাড়নাতে ইন্দ্র যখন রাজ্যচ্যুত হয়েছেন, তখন শচীদেবী খুব করুণ প্রার্থনা করেছেন ভগবান বিষ্ণুর কাছে। তখন ভগবান বিষ্ণু তাকে একটা কবচ দিয়েছিলেন। সেই কবচটা শচীদেবী ইন্দ্রের হাতে বেঁধে দিয়েছিলেন। আর তার ফলেতে কি হয়েছিল না, তার ফলেতে আর ইন্দ্র যুদ্ধে জয়লাভ করে তার রাজত্ব রক্ষা করতে পেরেছিল। ঠিক এইরকমভাবেই আধুনিককালে একটি সুন্দর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে আছেন, তিনি আখ ছাড়াচ্ছিলেন। আখ ছাড়াতে ছাড়াতে একটা আখের ছিলকে প্রভুর হাতটা কেটে গেছে। সত্যভামা ইত্যাদি অন্যান্য মহিষীরা আর প্রভুর হাত কেটে গেছে বলে ছোটাছুটি করছেন। তো সেই সময়েতে ওখানেতে ছিলেন আমাদের মাতা দ্রৌপদী। দ্রৌপদীর কী করলে, এত প্রত্যুৎপন্নমতি ছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে নিজের রেশমি বস্ত্রটা ছিঁড়ে, ওরা যখন কাপড় খুঁজতে গেছে, আর দ্রৌপদী মা সঙ্গে সঙ্গে নিজের রেশমি বস্ত্রের একটা পাড় ছিঁড়ে আর প্রভুর হাতটা বেঁধে দিলেন। তখন প্রভু কি করলেন না, দ্রৌপদী জানতেন স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি তাদের সখা। তো তার প্রতি যে সমর্পণ, এই সমর্পণ কোনো পরিস্থিতি, কোনো বিবেচনাকে দ্বারা তিনি তাড়িত হলেন না। কি কর্তব্য সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন, করে আর নিজের কাপড় কেটে বেঁধে দিলেন। তখন শ্রীকৃষ্ণ তাকে একটা আশীর্বাদ করেছিলেন, সেটা হলো অক্ষয়াম ভব, তোমার এই যে পুণ্য এটা অক্ষয় হোক। তার ফলটা দেখেছিলাম আমরা কৌরব রাজসভাতে, যখন রজস্বলা দ্রৌপদী লাঞ্ছিত হচ্ছেন, দুঃশাসন যখন তার কাপড় টেনে নিচ্ছেন, সেই সময় ভগবান বিষ্ণু সেই রক্ষাবন্ধনের প্রতিফল স্বরূপ তাকে অক্ষয় বস্ত্র দিয়ে তার নারীত্বের মর্যাদা সুরক্ষিত করেছিলেন। এখানে আরেকটি ঘটনা আছে। সেই ঘটনা হলো যে দ্রৌপদী একবার স্নান করছেন, আর সেই সময় দেখছেন যে একজন সাধু ও স্নান করছে নদীতে,
আর সাধুর এক বস্ত্র মানে কৌপিনটা ভেসে চলে যাচ্ছে। তখন সাধু খুব আতুর হয়ে পড়েছেন যে কী করেতে তিনি নদীর পাড়ে উঠবেন। দ্রৌপদী মা সঙ্গে সঙ্গে তার কাপড় ছিঁড়ে কৌপিন করার জন্য সাধুকে ছুঁড়ে দিলেন। তার ফলেও কিন্তু দ্রৌপদীর এই মর্যাদা সুরক্ষিত হয়েছিল। মহাভারতের কাহিনী বলছিলাম তো, তাই আরেকটা কাহিনী বলে ফেলি। সেটা হলো একচক্রাগার। কুন্তিমাকে নিয়ে পাণ্ডবরা অজ্ঞাতবাসে আছেন। একচক্রাগ্রামে এক ব্রাহ্মণ পরিবারে আছেন। তো সেইখানেতে বেশ কিছুদিন ধরে খাচ্ছেন থাকছেন। তো সেখানে একদিন শুনছেন যে ওই পরিবারের কর্তার ছেলেদের সাথে একটা আলোচনা করছে যে ওই একচক্রাগ্রামের কাছে একজন দৈত্য থাকে, সেই দৈত্যের কাছে। তখন ওই কর্তা সবার সাথে আলোচনা করছে। তখন একজন তাদের বড় ছেলে বলল যে ঠিক আছে, ওই দৈত্যের কাছে রোজ অনেক খাবার নিয়ে যেতে হবে, আর পরিবারের একজনকে ওখানে যেতে হবে, তাকে উনি বধ করে ভক্ষণ করবে। তো ঠিক হলো, পরিবারের বড় ছেলে যাবে। এই কথাটা কুন্তিমা শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পরে ওদের বলছেন যে তোমরা এতদিন ধরে আমার লালন পালন করেছো, আমাদের খাইয়েছে পড়িয়েছ, তোমার ছেলেরা যাবে না, আমার ছেলে যাবে। ভীমকে পাঠানো হলো। ভীম বকাসুর বধ করলেন। এই যে এদের যে লালন পালনের প্রতি যে তার প্রতি উপকার, তারা যে স্নেহের বন্ধনে পঞ্চ পাণ্ডবকে কুন্তিমাতা সহকে সুরক্ষা দিয়েছিলেন, তাদের সুরক্ষার জন্য তিনি বকাসুরকে বধ করলেন। এই দৃষ্টিকোণটা আমাদের জানিয়ে দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম রক্ষার্থে, রাষ্ট্র রক্ষার্থে কেন পঞ্চ পাণ্ডবকে বেছে নিয়েছিলেন। তাদের মধ্যে যে সমর্পণের ভাব, তাদের মধ্যে যে মানুষকে সুরক্ষা দেওয়ার ভাব, এটা 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 সঠিক ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তাদের বেছে নিয়েছিলেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পরম্পরার কথা আমরা বলছিলাম, এইখানে আরেকটা কথা মনে পড়া যায়, চন্দ্রশেখর আজাদের কথা। চন্দ্রশেখর আজাদ স্বাধীনতা সংগ্রামী একটি বাড়িতে ছিলেন, মানে ইংরেজদের কাছ থেকে লুকিয়ে আর একটি বাড়িতে থাকতেন। সেই বাড়িতে থাকার সময়েতে কি হলো না, একদিন শুনতে পেলেন যে ওই বাড়ির যে মেয়েটি আছে তার বিয়ের জন্য 5,000 টাকা লাগবে। তো চন্দ্রশেখর আজাদের মনে হয়েছে যে এরা আমাকে সুরক্ষা দিয়েছে, ইংরেজির চোখ থেকে আড়াল করে রেখেছে, তাহলে এই মেয়েটির বিয়ের জন্য আমার 5,000 টাকা দেওয়া দরকার। তখন ওরা বললো তোমরা এক কাজ করো, আমার জন্য ইংরেজ লক্ষ্যমাত্রা ঠিক করেছে যে 5,000 টাকা দিলে যে ধরিয়ে দেবে সে 5,000 টাকা পাবে, সুতরাং আমাকে তোমরা ধরিয়ে দাও। কীরকম ধরনের মানসিকতা দেখুন, কীরকম ধরনের কৃতজ্ঞতা, কীরকম ধরনের ভ্রাতৃত্ব বোধ। তখন ওই ভদ্রমহিলা বলছেন যে তোমার জন্যেই আমরা সুরক্ষিত, তা না তোমাদের মতন স্বাধীনতা সংগ্রামী যদি না থাকতো তাহলে আমাদের মর্যাদা লাঞ্ছিত হতো, আর রাষ্ট্রের আরও অনেক ক্ষতি হতো। এটা কি করে সম্ভব? তো সেই রাত্রেতে চন্দ্রশেখর আজাদ চলে গেলেন আর বালিশের তলাতে 5,000 টাকা রেখে গেলেন। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, এই যে সুরক্ষার জন্য যে বন্ধন, এই বন্ধনগুলি সব আমাদের পরপর মনে করিয়ে দেয়। রামায়ণ আমরা দেখেছি যে লবকুশের হাতেতে বাল্মীকি আর এরকম বন্ধন বেঁধে দিয়ে বললেন তোমাদের জীবন সুরক্ষিত। বাবা নেই, অত বড় রাজা, অথচ আশ্রমেতে মানুষ হচ্ছে। ভগবান শ্রীরামচন্দ্রকে দেখেছি যে তিনি কেমন করে যারা বনে থাকে, যারা মানে সাধারণ সমাজ থেকে দূরে থাকে, অবহেলিত বলে মনে হয়, তাদেরকে কেমন ভ্রাতৃত্বের বন্ধনেতে আবদ্ধ করেছে। তাহলে এই যে রক্ষা সূত্রের দ্বারা, বন্ধনের আবদ্ধ দ্বারা মানুষকে, সমাজকে সুরক্ষিত করেছে, এটি হলো ভারতবর্ষের হিন্দু ধর্মের, হিন্দু সংস্কৃতির, হিন্দু ঐতিহ্যের এক অভূতপূর্ব দিক। আমরা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করব যে এই যে বন্ধনটা, এই বন্ধনটা কেবল একটা রেশমি সুতোর বন্ধন নয়, এটা স্নেহ, প্রেম, প্রীতি, সমানতা, সমরসতা, ভক্তি, একাত্ম সমাজ, একাত্ম ভাবের বন্ধন। এর যদি গভীরে আমরা অবগাহন করি, যেহেতু আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, সেজন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে আমাদের কাছে দাঁড়াবে।
সেটা হলো যে দেখুন এই যে বন্ধনটা, রক্ষাবন্ধনটা, এই রক্ষাবন্ধনের মাধ্যমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি চায় না, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চায় মানুষের অন্তরেতে যে একাত্মতার বোধ আছে, সে একাত্মতার বোধের পুনর্জাগরণ চায়। একাত্মতা বোধ সবার আছে, কিন্তু আমরা আপাতভাবে মনে হচ্ছে বিক্ষিপ্ত, আমরা ছন্ন ছাড়া আমরা খণ্ডিত বিখণ্ডিত। সে একাত্মতার বোধটা জাগ্রত করা আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় বিষয়। সেই জন্য এর যে আধ্যাত্মিক বা বৈদান্তিক দৃষ্টিকোণ আছে, যে কেন আমরা সুরক্ষার জন্য বন্ধনকে মেনে নেব এবং এই একাত্মতার ভাব জাগ্রত হলে সবাইকে কেন সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করলে আমার কি আত্মিক পরিবর্তন হবে, এটা হলো বৈদান্তিক দৃষ্টিকোণ। ভগবান নিজে বলছেন, মত্তপর তরম নান্যাত কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রৌতম সূত্রে মুনি গণাইব। বলছেন যে দেখো, এই যে সারা বিশ্বের যে জগৎটা তুমি দেখতে পাচ্ছ, স্থাবর জঙ্গম, সেগুলো সব কি আমিরূপ সূত্রেতে আবদ্ধ আছে। তাহলে এই সমস্ত জগতের মধ্যে একটা একতার সূত্র আছে। সে একতার সূত্রটা হলো কি না, ভগবান স্বয়ং নিজে, মানে পরব্রহ্ম। পরব্রহ্মেতে সমস্ত জগৎটা বিধৃত হয়ে আছে। এই পরম তত্ত্বটাকে যদি আপনাকে উপলব্ধি করতে হয়, তাহলে জগতের প্রতি স্নেহর বন্ধনটা আপনাকে স্বীকার করতে হবে। কারণ ভারতীয় বৈদান্তিক দৃষ্টিকোণটাই হলো বিবিধতার মধ্যে একত্মতার অনুসন্ধান, তার অনুধাবন এবং তাকে আধুনিক কালের সমস্ত সমস্যা সমাধানেতে প্রয়োগ করা। এই বিষয়টা ভগবান আমাদের হাতে ধরিয়ে দিচ্ছেন। সেজন্য আপনি যদি আপনার ইন্দ্রিয়ের নিপীড়ন থেকে যদি বাঁচতে চান, তাহলে ভগবানের কাছে নিজেকে বদ্ধ হতে হবে। সেজন্য আমরা বলি অনেক সময়তে যে রাখি, আমি দেখেছি অনেক সাধককে যে রাখি পূর্ণিমার দিনেতে আগে ভগবানকে বাঁধেন, ভগবানের হাতে রাখিটা বেঁধে অন্যান্যদের রাখি বাঁধেন। কারণ ভগবান নিজে বলছেন যে দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবয়া প্রপদ্যান্তে মায়া মেতাম তরন্তিতে। আমার যে মহামায়া আছে, আমার যে মায়া আছে, সে মায়াতে তুমি সবসময় তাপিত হবে, তোমার অবস্থা খুব খারাপ হবে। তুমি শুধু কেবলমাত্র যদি আমাকে ধরে থাকো, তাহলে তুমি এই মায়া থেকে পরিত্রাণ পাবে। অর্থাৎ আমার সাথে যদি বন্ধনটা নিগুড় করো। ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে দেখো, যখন ধ্যান করবে না, তখন মনে মনে ভাববে যে ইষ্ট আমার অন্তরে আছে, ঈশ্বর আমার অন্তরে আছে, আর তার পাটা সঙ্গে আমি অন্তঃকরণটাকে বেঁধে রেখেছি। ভগবানের পা তো অত্যন্ত কোমল, সেজন্য রেশমি খুব সুন্দর আর নরম সুতো দিয়ে বেঁধে রাখতে হবে। ভগবানকে যদি আমরা বেঁধে রাখতে পারি, তাহলে আমরা সুরক্ষিত। আর ভগবানকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে আমরা সুরক্ষিত হতে পারবো না। সেই জন্য এই একতার সূত্রটা আমাদের সব সময় মনে রাখতে হবে। মনে রাখতে না পারলে হবে। সেই গীতা আরেকবার স্মরণ করে দিয়েছে, অদৃষ্ট্বা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ। কারো প্রতি দেশ ভাব রাখো না, সবার প্রতি মিত্রতা রাখো। আর সবার প্রতি যখন মিত্রতা রাখবে, তখন তুমি সবার মধ্যে যে আমি অবস্থান করছি, এই বোধটা তোমার কাছে অত্যন্ত সুন্দরভাবে প্রকট হবে। আর এইটা হওয়ার জন্য আমাদের যে সামাজিক কাজ, আমাদের রাখিবন্ধন যে উৎসব, আমাদের যে সামাজিক উৎসব, আমাদের রাষ্ট্রীয় উৎসব, এটা উদযাপন করতে হবে। এই উদযাপন না করলে, আমরা যদি মানুষকে একতার বন্ধনে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে যদি নিয়ে নিতে না পারি, তাহলে খুব সহজে আধ্যাত্মিকতা মানুষের জীবনে আসবে না। কারণ ভগবান নিজে স্মরণ করিয়ে দিচ্ছেন যে যজ্ঞ দান ও তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান এবং তপস্যা যদি মানুষ করে, তবেই তার চিত্তশুদ্ধি হয়, আর শুদ্ধ চিত্তেতে ভগবানের উপলব্ধি হয়। ভগবান আবার বলছেন যে তুমি মনে করছো আমি ধ্যান যোগে বসে যাব, আমি জ্ঞান যোগ করতে অভ্যাস করবো আর তোমার ভগবত উপলব্ধি হবে, তা কখনো হয়? আরূঢ়ক্ষ মুনির যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়শ্চ তস্যৈব সমহ কারণমুচ্যতে।
যদি তোমাকে যোগারূঢ় হতে হয়, তোমাকে যদি যোগে আসীন হতে হয়, তাহলে তোমাকে নিষ্কাম কর্মযোগের অভ্যাস করতে হবে। সমাজকে অত্যন্ত প্রেম প্রবণভাবে ভালোবাসতে হবে, না হলে তুমি এই কাজটা করতে পারবে না। সেই কারণের জন্য আমাদের তাহলে এই রক্ষাবন্ধন তাহলে রাষ্ট্রের সুরক্ষার জন্য, ধর্মের সুরক্ষার জন্য, সংস্কৃতির সুরক্ষার জন্য, ঐতিহ্যের সুরক্ষার জন্য আমাদের বন্ধনকে স্বীকার করতে হবে। বন্ধন এক অনুশাসন। মানুষ যদি অনুশাসিত না হয় তাহলে তার মুক্তি হবে না। ভগবান বলছেন না, দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়া সুরিমতা। তাহলে এই সাত্ত্বিক বন্ধনকে স্বীকার করলে তবে তুমি মুক্তির পথে যেতে পারবে। আর সেই কারণের জন্য এই এই রাখি বন্ধন উৎসবটা আমাদের সামাজিক প্রয়োজনের জন্য খুব প্রয়োজন। আর হিন্দু ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, সৌন্দর্য হলো, মাধুর্য হলো যে এই ধর্মীয় পরম্পরাকে যুগের সমস্যা সমাধানের জন্য যুগানুকূল করে ব্যবহার করা। লেখা দিয়ে আজকে 22শে শ্রাবণ কবিগুরুর মৃত্যুদিন স্মরণ করে বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা তার একটা সামাজিক প্রয়োগ দেখেছি যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হওয়ার মানে আশঙ্কা দেখা দিয়েছিল, তখন কবিগুরু সেই সময়েতে আর বহু মানুষকে, বহু জ্ঞানী গুণী মানুষকে একত্রিত করে গঙ্গা স্নান করে পবিত্রভাবে প্রত্যেকের হাতে রাখি বন্ধন করে দিয়েছিলেন। আর একই সূত্রে বাঁধিয়া আছে সহস্রটি মন, একই কার্যে সঁপিয়া আছে সহস্র জীবন। এই একতাবদ্ধ এই রাখি বন্ধনের দ্বারাই বঙ্গভঙ্গ যে প্রচেষ্টা তাকে রোধ করে দিয়েছেন, পশ্চিমবাংলাকে বাংলাকে সুরক্ষিত করতে পেরেছেন এই বন্ধনের মাধ্যমে। সেটা বন্ধন এবং সুরক্ষা রক্ষা করার জন্য বন্ধন, এটি একটি সামাজিক প্রয়োগ আমরা দেখেছি আধুনিক কালে। আর আমাদের রাষ্ট্রে কে বিভিন্ন শক্তি, বিরোধী শক্তি, সে আমাদের ভারতবর্ষের মধ্যে হোক অথবা ভারতবর্ষের বাইরে হোক, অথবা ভারতবর্ষের বিভিন্ন ডিপ স্টেট, রেজিম চেঞ্জার, আলট্রা কালচারাল মার্কসিস্ট, তাদের মাধ্যমেতে আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে ভেঙে দিয়ে বিচ্ছিন্নতাবাদ যে প্রকট করার চেষ্টা করছে। দেখুন আপনারা দক্ষিণ ভারতে তারা বলছেন হিন্দু ধর্ম হলো ডেঙ্গু ম্যালেরিয়া, আবার কেউ বলছেন আমি জৈন, আমি হিন্দু নই, কেউ বলছেন আমি সাঁওতাল, আমি হিন্দু নই। এই যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং সুরক্ষার একতার বিন্দুটা হলো ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, তাকে ছিন্ন ভিন্ন করার যে প্রয়াস হচ্ছে, সেই ছিন্ন ভিন্ন প্রয়াসকে রোধ করে একাত্মতার বন্ধনে, একাত্ম সংস্কৃতির বন্ধনে, তোমার ভাষা আলাদা হতে পারে, তোমার বেশভূষা আলাদা হতে পারে, কিন্তু তোমার যে অন্তর্নিহিত বৈদান্তিক চিন্তা, আত্মার চিন্তা, তোমার যে সংস্কৃতি, তোমার যে ঐতিহ্য, তাতে কিন্তু তুমি বিবিধতার মধ্যেও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে আছো। যেমন ভগবান নিজে বলছেন সূত্রে মণি গণাইব। সেই একতার বন্ধনটা ধরিয়ে দিতে হবে। সেই একতার বন্ধনটা যদি আমরা ধরিয়ে দিতে পারি, আমরা যদি জাগৃতি নিয়ে আসতে পারি, তবেই কিন্তু আমাদের রাষ্ট্র, ধর্ম, ঐতিহ্য সুরক্ষিত হবে। তা না হলে সুরক্ষিত হবে না। বৈদেশিক প্ররোচনাতে আমরা সবসময় ছিন্ন ভিন্ন করার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছি, এবং যত বিভেদ সৃষ্টি হবে তত কি হবে না আমরা দুর্বল হয়ে পড়ব। যদি আমাদের বন্ধনটাতে কোথাও ছেদ থাকে তাহলে সেখানেই কিন্তু শত্রুরা ঢুকবে। আপনারা এখানে অনেক চিকিৎসক আছে, আপনারা জানেন যে আমাদের শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি রয়েছে সেগুলি একটি একতার সূত্রতে, যেমন ভগবান বলছেন যে আমিরূপ সূত্রে সমস্ত জগৎ বিধৃত হয়ে আছে, সেরকম আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং তার ক্রিয়াকলাপ প্রাণ শক্তিতে বিধৃত হয়ে আছে, যুক্ত হয়ে আছে। সেই প্রাণ শক্তির সুরক্ষার জন্য এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় চাই, তার সংহতি চাই, একতাবদ্ধতা চাই। কোনো জায়গাতে যদি এর ছেদ হয় তাহলে কিন্তু প্রাণশক্তি সুরক্ষিত হবে না, তাহলে কিন্তু তার রোগ হবে, তার কিন্তু সমানতা নষ্ট হবে। সেই কারণের জন্য একাত্মতা
এত প্রাসঙ্গিক, এত সুন্দর। আমরা অনেক সময় সুভাষিত বলি না যে ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে যদি আমরা রক্ষা করতে পারি তবেই কিন্তু রাষ্ট্র রক্ষা হবে। যদি সংস্কৃতিকে রক্ষা করতে পারি তবেই কিন্তু রাষ্ট্র রক্ষা হবে, তাহলে কিন্তু রাষ্ট্র রক্ষা হবে না। আজকে যখন আমাদের সৈন্যরা আর বিভিন্নভাবে ভারতবর্ষের সুরক্ষাকে সুনিশ্চিত করছে, আমাদের জীবনকে আমাদেরকে সুনিশ্চিত করছে, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করছে, তখনও আমরা অনেক সময় অনেক প্রশ্ন তুলে দিচ্ছি, দিয়ে তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছি। ফলে আমাদের নিজেদের মধ্যে মানে আমাদের যারা নিরাপত্তা দিই তাদের সাথে আমাদের যে সংহতি, তাদের সাথে আমাদের যে একতা, সেটাও অনেক সময় বিনষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বন্ধন স্বীকার না করলে সুরক্ষা আসবে না। দেখুন, পর্যাবরণের প্রতি আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য, আমাদের যে বন্ধন, সেটা যদি স্বীকার আমরা না করি তাহলে কি হবে না, তাহলে আমরা আবার রোগগ্রস্ত হব, আমরা আবার ক্ষতিগ্রস্ত হব। সেজন্য মানুষের জীবনেতে, একটি প্রবুদ্ধ ব্যক্তির জীবনেতে বন্ধন স্বীকার করাটাই হলো তার সুরক্ষা। অন্য রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি যে তারা মনে করে যে সমৃদ্ধি এবং বন্ধন দুটো ভিন্ন, তারা কিন্তু ভারতবর্ষের সংস্কৃতিতে সমৃদ্ধি এবং বন্ধন দুটো একসাথেই চলে। সমৃদ্ধি করতে হলে বন্ধন স্বীকারই করতে হবে। বন্ধন স্বীকার করে যদি সমৃদ্ধি আনা যায়, সেই সমৃদ্ধিটা দৃঢ়স্থায়ী হবে, তা না হলে দৃঢ়স্থায়ী হবে না। পরম বৈভবশালী রাষ্ট্রের কথা যে আমরা বলি, পরম বৈভবশালী রাষ্ট্র মানে কি? পরম বৈভবশালী রাষ্ট্র মানে হল সুরক্ষিত রাষ্ট্র। সংস্কৃতির সুরক্ষা, এক বিকশিত রাষ্ট্র, এক সমৃদ্ধ রাষ্ট্র। যে সমৃদ্ধ রাষ্ট্র সারা ভারতবর্ষকে বলতে পারবে যে বসুধৈব কুটুম্বকম গৃহ্ণন্তু বিশ্ব আর্যম। এই রাষ্ট্র যদি খুব এরকমভাবে সুরক্ষিত না হয়, তার সংস্কৃতি যদি সারা বিশ্বকে দেওয়ার মতন না হয়, তাহলে এই কথাগুলি কথার কথা হয়ে থাকবে। সেই কারণের জন্য আমরা এই সমস্ত জিনিসগুলো এত সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি। আধুনিককালে একটা ঘটনা আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন যে দেখুন, হিন্দু রাষ্ট্রকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এই বন্ধনটা, মানে হিন্দু রাষ্ট্রের প্রতি আমার যে বন্ধন, হিন্দু ধর্মের প্রতি যে আমার বন্ধন, এই বন্ধনটা স্বীকার করার জন্য মহান ব্যক্তিত্বরা কি চরম মূল্য দিয়েছেন। সেজন্য আমরা বলি তো যে এটি সাংস্কৃতিক উৎসবের সাথে সাথে এর মূল্যবোধের আচরণ করার জন্যই এই উৎসব উদযাপন। আপনারা তেগ বাহাদুরকে দেখেছেন যে তিনি ধর্ম রক্ষার্থে, স্বদেশ রক্ষার্থে নিজে বলিদান দিয়েছেন। তার পুত্রকে দেখেছেন গুরু গোবিন্দ সিংকে, তার 4 পুত্র ধর্ম রক্ষার্থে, দেশ রক্ষার্থে বলিদান দিয়েছেন, এবং তার যে শেষ 2 পুত্র কি নৃশংসভাবে আর মুসলমানদের কাছে প্রাণদান করেছে। তো স্বামী বিবেকানন্দ যখন এই হিন্দুত্ব দ্বারা সারা ভারতবর্ষকে কিন্তু একতাবদ্ধ হয়ে যাবে, এবং একতাবদ্ধ ভাব নিয়ে সে কী করে পরাধীনতা থেকে মুক্তি পাবে এবং ভারতবর্ষকে বৈভবশালী করবে, সেই দৃষ্টিকোণ থেকে তিনি কলম্বো থেকে আলমোড়া পর্যন্ত যে উদ্ঘোষ করেছেন, হিন্দুত্বের উদ্ঘোষ, বেদান্তের উদ্ঘোষ, পুণ্যভূমি ভারতবর্ষের উদ্ঘোষ, সমস্ত ভারতবর্ষকে যে ইংরেজরা এবং মুঘলরা বিভিন্নভাবে ডিভাইড রুল দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন, তিনি সেই একতার সূত্রে, সেই বন্ধনের সূত্রকে বাঁধার চেষ্টা করেছেন। এবং সেখানে তিনি বলছেন যে আমাদের বন্ধন, হিন্দু ধর্মের বন্ধন সম্বন্ধে এইরকম ভাবা উচিত যে হিন্দু শব্দটি বলার সাথে সাথে যেন প্রত্যেকের মধ্যে এক তড়িৎ প্রবাহ হয়ে যায়। যে হিন্দু কেউ যদি শোনে যে তার পরিচয় হিন্দু, এইটা শোনার সঙ্গে সঙ্গে তাকে যেন আপন আত্মীয় ভাবে বোধ হয়। এবং আরও বলছেন তার কষ্টে যেন নিজের ছেলেমেয়ের কষ্ট, এই ভাবটা হয়, এই একতার বন্ধনটা থাকতে পারে। এবং সেখানে তিনি গুরু গোবিন্দ সিংয়ের কথা বলেছে। আমরা আধুনিককালে দেখলাম যে একজন সাধ্বী হিন্দু ধর্ম, হিন্দু রাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্রের যারা উপাসক, হিন্দু ধর্মের যারা রক্ষা দিচ্ছেন, সেই সমস্ত মানুষগুলিকে সুরক্ষিত রাখার জন্য তিনি যে রাষ্ট্রের প্রতি বন্ধন স্বীকার করে, ধর্মের প্রতি বন্ধন স্বীকার করে যে প্রতারিত হয়েছেন, কি অসহ্য যাতনা সহ্য করেছেন, সেটা অকল্পনীয়। আপনারা কিছুদিন ধরে নিশ্চয়ই আর
টিভিতে বা ইউটিউবেতে দেখতে পাচ্ছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে এত তাড়না, যেটা অনেক এমন তাড়না আছে যিনি সব বলতে পারেননি, যেটা বলার মতন নয়, সভ্য সমাজে প্রকাশযোগ্য নয়। তার লয়ার বা অন্যান্য দু একজন হয়তো কিছু কিছু কথা উল্লেখ করেছেন, কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এটা সহ্য করলেন কি করে, এই তাড়নাটা কী করে সহ্য করলেন? এ তো সহ্য করতে পারেন না। তিনি বলছেন হ্যাঁ, মানুষ মারা যায়, এর বাঁচার কথা নয়। তখন তিনি বলছেন অদ্ভুত একটা কথা। সে অদ্ভুত কথাটা হলো, বলছে আমার যে রাষ্ট্রের প্রতি, আমার সংস্কারের প্রতি যে টাই, যে বন্ধন, সেই বন্ধনটাই আমাকে সহ্য করতে সাহায্য করেছে। আমার বাবা ছোটবেলায় আমি দেখেছি আমার বাবা সংঘের একজন পদাধিকারী কার্যকর্তা। আমি মধ্যপ্রদেশের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সংগঠন সম্পাদক। ফলে রাষ্ট্রের প্রতি, ধর্মের প্রতি আমার যে সংবেদনা, আমার যে প্রীতি, আমার যে ভালোবাসা, আমার যে বন্ধন, এবং সর্বোপরি সাধ্যী হওয়ার কারণের জন্য আত্মার বন্ধনে আমি যেভাবে আবদ্ধ হয়ে আছি, আত্মার প্রতি আমি যেভাবে শ্রদ্ধাশীল হয়ে আছি, আমি দেহের কথা চিন্তা করিনি, আমি মনের কথা চিন্তা করিনি, আমি আত্মতে স্থিত হয়ে আমার রাষ্ট্রের প্রতি, ধর্মের প্রতি বন্ধনকে স্বীকার করে আমি এই প্রতারণা সহ্য করেছি। তিনি বলছেন, একটা সুন্দর কথা বলছেন, অদ্ভুত উপলব্ধি। মানুষ যদি রাষ্ট্রের জন্য সমর্পণ করে, তার যে এরকম উপলব্ধি হয়, অভূতপূর্ব উপলব্ধি। বলছেন, না ম্যায় ব্রাহ্মণ, না ম্যায় ক্ষত্রিয়। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই। না বৈশ্য শূদ্র, না জাতি হুঁ। ইদম রাষ্ট্র ইদম নাম, ম্যায় হ্যাঁ অচ্যুত সাধ্যি হুঁ, ম্যায় সন্ন্যাসী। একবারে যেমন করে শঙ্করাচার্য বলছেন যে আত্মা কি, আত্মার ডেফিনেশন, এই সাধ্যি, আমি সাধ্যি প্রজ্ঞার কথা বলছি। তিনি অনুরূপভাবে তার এই উপলব্ধি কেমন ধর্মের সাথে, রাষ্ট্রের সাথে বন্ধন থাকার জন্যে উনি প্রকাশ করতে পেরেছিলেন। না ম্যায় ব্রাহ্মণ, না ম্যায় ক্ষত্রিয়, না বৈশ্য শূদ্র, না জাতি হু। ইদম রাষ্ট্র ইদম নাম, ম্যায় হ্যায় অচ্যুত সাধ্যি হু, ম্যায় সন্ন্যাসী। ভারতবর্ষের সমৃদ্ধির জন্য, সুরক্ষার জন্য আমাদের আত্মনিবেদন, আমাদের বীরত্ব, আমাদের শ্রদ্ধা সারা সমাজ অপেক্ষা করে। সেজন্য আমরা তো সুভাষিততে বলি, দেশ রক্ষা সমম পুণ্যম, দেশ রক্ষা সমম ব্রতম, দেশ রক্ষা সমম যজ্ঞম, দৃষ্ট নৈব নৈবচ। দেশ রক্ষার সমান পুণ্য নেই, দেশ রক্ষার সমান ব্রত নেই, দেশ রক্ষার সমান যজ্ঞ নেই। এর থেকে সেরা পুণ্য আর কিছু হয় না। আমাদের শাস্ত্র আরও মনে করিয়ে দেন, পশ্চাৎসন্তম পুরস্কৃতি, পিছিয়ে পড়েছে দ্বারা তাদের এগিয়ে দাও। উত দেবা অবহিতম উন্নয়থা পুনঃ। হে দিব্য পুরুষেরা, যারা পড়ে আছে তাদের উন্নয়ন কর। তাহলে আজকে এক সমৃদ্ধ হিন্দু সমাজ নির্মাণ করতে হলে আমাদের একতাবদ্ধ হতে হবে। সমস্ত মানুষদের সাথে, জাতি পন্থ অবহেলিত সমস্ত কিছু অবহেলা, অস্পৃশ্যতাকে ভুলে গিয়ে প্রত্যেকের হাতে সৌভ্রাতৃত্বের যদি বন্ধন আমরা বেঁধে দিতে পারি, সেখানে যদি আমরা সবাই একতাবদ্ধ হয়ে শত্রুর মুখোমুখি লড়তে পারি, আমাদের সংস্কৃতিকে, ঐতিহ্যকে রক্ষা করতে পারি, তবে এই জাগৃতির যে উৎসব, এই জাগৃতির উৎসবটা আমাদের মহত্বপূর্ণ হবে এবং আমাদের সুফলদায়ী হবে। নাহলে বাকি সবগুলি এটা অন্তর থেকে করতে হবে। সেজন্য সবার হাতে রাখি বন্ধন করতে হবে। সবার সাথে রাখি বন্ধন করার সাথে সাথে তার প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা দিয়ে তাকে সুরক্ষা দিতে হবে। এবং যদি ধর্ম সুরক্ষিত হয়, রাষ্ট্র সুরক্ষিত হয়, তবে নিজেও সুরক্ষিত হতে পারবেন। তা না হলে আমরা সুরক্ষিত হতে পারবো না।
সেজন্য রাখি বন্ধনের পুণ্য লগ্নে আমরা এই আহ্বান রাখি, আত্মার সাথে আত্মার হবে নবীন আত্মীয়তা, মিলনধর্মী মানুষ মিলিবে, এ নহে স্বপ্ন কথা। ওম শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।